আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানিয়েছি চিকেন পকোড়া। বন্ধুরা, চিকেন পকোড়াটা দারুণ টেস্টি হয়, দেখতেও যেমন সুন্দর হয়, টেস্টিও হয় খুব সুন্দর। বানিয়ে দেখবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা, প্লিজ। কমেন্ট তো করেন, লাইকটা করেন না, তো ভুলে যান। তো প্লিজ লাইকটা করে দেখবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট্ট পেজটাতে সাবস্ক্রাইবের আপনাদের খুব প্রয়োজন। পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি চিকেন, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি 200 গ্রাম চিকেনকে। এখানে পেঁয়াজ নিয়েছি, ছোট্ট পেঁয়াজ একটা 4 টুকরো করে নিয়েছি। রসুন নিয়েছি 2 কোয়া নিয়েছি আদা, আর নিয়েছি কারি পাতা, ধনে পাতা। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। পেস্টটা দেখুন পুরো মিহি করে পেস্ট করে নিই, দরদরা করে পেস্ট করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব একটু ভিনেগার, গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দেব অল্প চাট মশলা, দিয়ে দেব ময়দা, 2 চামচ ময়দা দিলাম, আর 2 চামচই ভর্তি দেব চালের গুঁড়ো। আর এটাকে আমি ভালোভাবে এবার মিক্স করে নেব। এখানে আমি একটু ফুড কালার দিচ্ছি, আমি গ্রিন ফুড কালারটা দিচ্ছি, রেড ফুড কালার দিলেও হয়, ভালো লাগে। তো গ্রিনটা দিয়ে আজকে বানাবো। এইভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন হাতে করেই মাখালাম, মাখানোটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম হতে। এবার আমি গ্যাসটাকে একদম আস্তে দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এগুলোকে এক পিঠটা হয়েই গেছে, এবার একটু নাড়িয়ে দিলাম। গ্যাসটা আস্তে দিয়ে করলে ভেতরে বেশ ভালোভাবে হয়ে যাবে, ওই জন্য গ্যাসটাকে আস্তে দিয়ে বানিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম, আর এগুলোকেও আস্তে আস্তে করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। একদম রেডি হয়ে গেছে চিকেন পকোড়া। কেমন লাগলো জানাবেন বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।